কিয়ামতের আগে সুদ বেড়ে যাবে। এই সুদ তো বেড়ে যাবে, লোকেরা বলবে এই সুদটা যে আমরা যে গুনাহ করতেছি তা বলবে না, বলবে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, আমরা এটা দিয়ে আমরা উপরের মুনাফা খাই অথবা আমরা উপরেরটা খাই। যে যেভাবে বলতে পারে সেইভাবে বলে। আপনি যখন একজন ব্যক্তিকে চাচাকে যখন কাজিনের চাচাকে দেখা হয়েছে, আপনার তো 2 লক্ষ টাকার দরকার, তখন আপনি দেখতেছেন কাজিনের বা কাছে গিয়ে জমিনের মধ্যে ঘাস কাটতে যাইতেছে, তখন কাজিনের বারে আপনি বলছেন চাচা আপনার কি অবস্থা, খোঁজ খবর নেওয়ার পরে বলতেছেন যে চাচা আমার 2 লাখ টাকা লাগবে, এখন আমি তো অনেক অসুবিধার মধ্যে আছি, আপনি যদি পারেন তাহলে আমাকে 2 লক্ষ টাকা দিবেন, আমি আপনাকে উপরেরটা দিয়ে দিব। তখন কাজিনের বলে তুই সব রোদ উঠে যেতে আছে, আমি ঘাস কাটবো, সব সব আমি যাই। চাচা উপরের কিছু আছে এগুলা দিন, তোর কাছে এইদিকে আসো। এরে এবার মুখের ফার্ম চাবাইতেছে, এবার স্টাইল ভিতরের ফার্ম এটা সামনে আনি, এবার এইভাবে চাবাই চাবাই সামনে আনি। এবার ভাতিজা আসো, তোর আমার বাগনিও আছে, এই যে কিছু টাকা আছে, বলছে একটু লাড়ি চাড়ি খাওয়ানোর নাই, এখানে কিছু টাকা আছে, তো আমি জানি যাই যদি নেওয়া যায় তাহলে ভাতিজা তোরে দিয়াম, তবে আগে আমি বুঝবো তুই রাত্রে আসি আমার লগে দেখা করিস। অথচ যখন উপরেরটার কথা বলা হয়েছে তখন বাকির কথা বলা হয়েছে। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ পাক অন্তরের খবর সব কিছু জানে, এটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বান্দাকে বাকি যদি করা যায়, কিন্তু আমার আল্লাহকে বাকি যদি করা যায়। ইন্নাল্লাহা সামিউন বিযাতিস সুদূর, আল্লাহ কয় বান্দারে তুমি যে হাঁটো কোন পথে যাইবা আমি তাও জানি, তুমি এখান থেকে মরণ পর্যন্ত কোথায় যাইবা আমি চিত্রটা তাও দেখে রেখেছি। বান্দা তোমার কালকে কি হবে বান্দা তুমি জানো না, তোমার আগে কি হয়েছে হয়তো এখন কি হবে তুমি তাও জানো না। বান্দা আমি তোমার সব অন্তরের খবর, মুখের খবর তো তুমি প্রকাশ করলে জানিয়ে, কিন্তু তোমার অন্তরে কি আছে মানুষে দেখে না, তুমিও দেখো না। তুমি মনে মনে যে জল্পনা কল্পনা করো, আমি আল্লাহ সামিউন বিযাতিস সুদূর, আমি আল্লাহ সেটাও দেখি। সুবহানাল্লাহ। মানুষের চোখে ফাঁকি দেওয়া যাবে, আমার বান্দাদের চোখে ফাঁকি দেওয়া যাবে। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি একজন বিচারক, আমি একজন জজ, আমি একজন আল্লাহ, আমি একজন রব, আমি একজন আইনদাতা, আমি একজন বিধানদাতা, আমি হচ্ছি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল কিছু আমার হাতের মুঠার মধ্যে। তোমরা এই জমিনের মধ্যে যা চালাকি করো আমি আল্লাহ সব কিছু দেখি এবং জানি এবং শুনি। সুবহানাল্লাহ। পরে এইভাবে দেওয়ার পরে এই টাকাগুলো দেওয়া হয়, এই টাকাগুলো দিবে। এরপরে এই যে গুনাহ করতেছে এটা প্রত্যেকটি এলাকায় এলাকায় বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে যদি পৌঁছে যায় সুদের কারবার, তাহলে আপনারা আমরা মনে করতে হবে আমাদের খিদুরপুরের মধ্যে যদি এই রোগটা থেকে যায় তাহলে বুঝবেন আলামতে সোমরা মানে কিয়ামতের একটি আলামত চলে এসেছে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা যারা এখানে খিদুরপুর এলাকার মধ্যে আমরা বসবাস করি, আপনারা আমরা জানি এই এলাকার মধ্যে সুদের কাজ কারবার আছে কিনা, যদি থাকে তাহলে বুঝতে হবে কিয়ামতের আলামত আমাদের এসে গেছে, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে কিয়ামতের আলামত আমাদের মধ্যে এখনো আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যারা সুদ খাবো, আমরা যারা সুদ খাবো কাল কঠিন কিয়ামতের ময়দানে খাবো তো খাবো, জায়েজ মনে করি খাবো। সুদের উপরগুলা নিতে 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 এক পর্যায়ে ওই ব্যক্তিকে এত লাঞ্ছিত বঞ্চিত করার পরে কিছু টাকা দিতে পারে না, না দিতে পারে কি বলে জানেন? যাক, এখন আর কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই, বিচারকের কাছে গেলেও কোনো পাত্তা নাই। তো এখন কি বলে, এ প্রায়ের গিরা যে পানি আছে ওগুলো শুকাই গেছে, সব হারা হয়ে গেছে। তখন ওই যিনি সুদ খায় তিনি কি বলে জানেন? তিনি বলে যাক এগুলো আল্লাহর রাস্তায়, ওটা কি কিনছি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আমার একটা ঘটনা বুখারী কিতাবুল মাগাজির মধ্যে এসেছে একটা ঘটনা।
ওই একটা বাচ্চা রুটি খাইতেছে। তো রুটি যখন খাইতেছে, কাক এসে থাপা দিয়ে রুটিটা নিয়ে গেছে বাচ্চা থেকে। এখন বাচ্চার আব্বা কাকটাকে দৌড়াইতেছে রুটিটা নেওয়ার জন্য, বাচ্চা কাঁদতেছে। এখন এই ডালের জন্য ওই ডাল, ওই ডালের জন্য ওই ডালে যাইতে যাইতে কেমন একটা পর্যায়ে গেছে, নদীর পাড়ে পর্যন্ত চলে গেছে। এখন কাকটা নদীর ওই পাড়ে চলে গেছে। এখন ওই লোকটা বলে, যা কাকের আল্লাহ রাস্তায় রুটিটা দিয়েছে। কথা বুঝছেন নি? ওই সুদখোর আমরা যারা সুদ যারা খায়, তারা কিয়ামতের আগে সুদ যে খাবে, তারা এটাকে গুনাহ মনে করে খাবে না, তারা এটাকে জায়েজ মনে করে খাবে। আর এই জায়েজ মনে করে খাইলে ওই সুদখোর যখন ওই ব্যক্তির থেকে যে টাকাগুলো নিতে পারে না, বলে আমি কি করলাম, এগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আবার বুঝা যে সুদের গুনাহ আর ওই তার কাছে যে গুনাহ দিয়েছি এগুলো সমান সমান, আর যেটা গুনাহ হয়েছে আমি যে ওগুলো মাফ করে দিয়েছি, ওই গুনাহটা মাফের সাথে কাটা যাবে। বলেন না নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে কে আলামতের সোগরা, আলামতের সোগরা মানে ছোট 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 আলামত, এই সুদের একটি নিশানা। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যান, তখন দেখে বহুত পাহাড় পরিমাণ একটা পেট, বহুত পাহাড় পরিমাণ একটা পেট। তো জিজ্ঞাসা করবা, আখির জিব্রাইল, এই যে একটা পেট দেখা যায় এই জাহান্নামের মধ্যে, এটা কি, এটা কেন? নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শেষ আখিরি জামানার উম্মত হবে, এরা সুদ খাবে, এদের পেটের ভিতরে ওই যে কি অজগর সাপ দেখা যাইতেছে, এই যে অজগর সাপের কলিজাটা ছিনিয়ে ছিনিয়ে খাইতেছে। এটা এই অবস্থা, ওই যে সুদ খাইছে, সুদের মালগুলা নিয়েছে, ওই সুদের মালে তার সাপ হয়েছে, সর্প হয়েছে। এই সাপগুলা হওয়ার কারণে কিছুক্ষণ পরে কলিজার মধ্যে কামড় মারে, কিছুক্ষণ পরে অজগর সাপ কলিজার মধ্যে কামড় মারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই আখির জিব্রাইল, এটা কতক্ষণ পর্যন্ত হবে, কতদিন পর্যন্ত হবে? ভাই ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এরকম আযাব ও গজব ওই সুদখোরের মধ্যে পড়তেই থাকবে। বলুন না নাউযুবিল্লাহ। আরে আমরা আমাদের ছেলে সন্তানের জন্য করি, আমরা আমাদের বিবি বাল বাচ্চার জন্য করি। কোথায় থাকবে বিবি বাল বাচ্চা? কোথায় থাকবো আমি? আমার এই যে কবরের মধ্যে কিয়ামতের ময়দানে আমার যে অবস্থা হবে আমরা তো বুঝি না। আমরা তো পরের জন্য সব করি, নিজের দিকে যখন সুদের কারবার বেড়ে যাবে তখন কিয়ামতের আর বেশি দেরি হবে না। বলেন না নাউযুবিল্লাহ। এবার আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন দেখবা কাঁচা ঘরগুলা ফাঁকা হইতেছে, কাঁচা ঘর ফাঁকা হইতেছে। যেমন আগে 20, 30, 40 বছর 50 বছর আগে আমাদের এই যে খিদুরপুর এলাকার মধ্যে এখন বর্তমানে যেভাবে এই যে কাঁচা ঘর বাদ দিয়ে ফাঁকা ঘর হইছে, কথা বলেন ঠিক কিনা? যখন কাঁচা ঘর বাদ দিয়ে ফাঁকা ঘর হইব, তখন তোমরা খেয়াল করবা কিয়ামত তোমাদের সামনে চলে এসেছে। বলুন না নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা আপনার আমার এই যে লক্ষ্মীপুরের মধ্যে, ঢাকার মধ্যে, চট্টগ্রামের মধ্যে, সৌদি আরবের মধ্যে, আমেরিকার মধ্যে, লন্ডনের মধ্যে, সারা বিশ্বের, সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনি দেখবেন যত জায়গার মধ্যে যত বড় বড় দালাল কোঠা হইতেছে। কথা বলুন ঠিক কিনা? আরো প্রতিযোগিতা করে, আপনি 10 তালা করেছেন, আরেক ভাই মনে করে আমি 15 তালা করব, আরেক ভাই 15 তালা করেছে, আরেক ভাই বলে আমি 30 তালা করব, আরেক ভাই বলে আমি 40 তালা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা তোমরা এই জমিনের মধ্যে যখন উঁচু উঁচু বিল্ডিং হয়ে যাবে, পাকা বিল্ডিং হয়ে যাবে, তখন তোমরা মনে করবে যে কিয়ামত তোমাদের সামনে চলে এসেছে। আপনি আমেরিকা দেখেন, আপনি বিশ্বের বাইরে আপনি দেখেন, বড় বড় কোন কাঁচা ঘর নাই, বড় বড় উঁচু উঁচু দালান হয়ে গেছে। রাসূল বলেছে আর কিয়ামত তোমাদের সামনে চলে এসেছে। যখন দেখবা উঁচু উঁচু দালান বিল্ডিং এসে গেছে, তখন দেখবা কিয়ামত তোমাদের সামনে চলে এসেছে। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আখিরি জামানার মধ্যে এমন অবস্থা হবে, উপর থেকে গজব আসবে, উপর থেকে গজব আসবে। 4 কোনা বিশিষ্ট একটা পিলার গাড়াইবে, সেটার থেকে জমিন থেকে কি পাহাড়ে থাকে, কি জমিনে থাকে, কি হাটে থাকে, কি মাঠে থাকে, কি সাগরে থাকে, কি অফিসে থাকে, কি শহরে থাকে, কি টাউনে থাকে, কি ঢাকা থাকে, কি আন্তর্জাতিকভাবে যেখানে থাকে, ওই উপর থেকে একটা গজবনামা বান্দার সামনে চলে আসবে। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন,
বলার পরে সাহাবায়ে কেরাম বলল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে গজব আপনার উম্মতের মধ্যে কেমতে আইলো? আইলো, আসবে তো আসবে, এমনই ভাবে আসবে বাইরের বিচিত্র যত কিছু আছে সকল কিছু আমার উম্মতের হাতের ভিতরে থাকবে, কোলের ভিতরে থাকবে, রুমের ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে, এমন একটা জামানা চলে আসবে, তখন তোমরা মনে করবা কিয়ামতের আলামত হয়ে গেছে। বলে হুজুর এটা আপনারা এখন বর্তমান যুগে আপনারা দেখেন, এখন আর আমাদের বলতে আর কোনো সমস্যা হয় না, যেহেতু বিজ্ঞান যত সামনে আসে কোরআনকে বোঝা উম্মতে মুহাম্মদের জন্য সহজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনি দেখেন আজ থেকে 20 বছর আগে, বাস্তব কথা আমাকে বলিয়েন, 20-25 বছর আগে এই যে আমরা এমবি ঢুকাই, এই যে নেট, এগুলা কি আমাদের অত্যন্ত অঞ্চলে ছিল? এগুলা কি আবিষ্কার হয়েছে? এই যে আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশ থেকে গজব তোমাদের নাজিল হবে, সেটা আসবে 4 কোণা বিশিষ্ট একটা দিয়ে, যেমন 4 কোণা বিশিষ্ট আমরা যে বসাই বিভিন্ন জায়গার মধ্যে, এটাকে বলা হয় নিচে থাকবে মোটা, উপরে থাকবে চোখ পাইলে। রাসূল হাদিসের মধ্যে 1400 বছর আগে বলেছেন, নিচে 4 কোণা বিশিষ্ট থাকবে, নিচে থাকবে মোটা, উপরে হবে চোখটা, মানে আমরা যেটাকে বলি টাওয়ার। যেটাকে বলে কি, আপনি দেখবেন টাওয়ারের মধ্যে গেলে দেখবেন 4 কোণা বিশিষ্ট, নিচে দিয়ে আপনার একটু চড়া, উপরে দিয়ে চোখ চিকন। রাসূল যেভাবে বলে গেছেন, এখন এই কিয়ামতের আগে রাসূলের কথা অনুযায়ী ওই টাওয়ার গুলা বিভিন্ন গ্রামে, ওয়ার্ডে, বিভিন্ন জায়গার মতো হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আপনি হাটে থাকেন, মাঠে থাকেন, সাগরে থাকেন, সাগরের ভিতরে দেখবেন নেট চলে যায়। মরুভূমির মধ্যে আপনি থাকেন, জিদ্দা থাকেন, আপনি মরুভূমির মধ্যে দেখবেন, আপনি যখন মোবাইল যখন ইউজ করেন, ব্যবহার করেন, দেখবেন ওখানে আপনার এই যে ইউটিউব চলে আসে, ইন্টারনেট চলে আসে, ফেসবুক চলে আসে। কথা বলেন ঠিক কিনা? রাসূল যে বলেছে যে জমিন আকাশ থেকে গজব আযাব চলে আসবে আখিরি জামানার উম্মতের মধ্যে, তখনই বুঝবে কিয়ামত তোমাদের সামনে চলে এসেছে। বলেন নাউযুবিল্লাহ। দেখেন এই মোবাইল দিয়ে দেখবেন, এই যে আপনি আমি মানুষ যেখানে বসে, যেখানে থাকে, যে অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যখন আমরা এই যে মোবাইলটা যখন ব্যবহার করে থাকি, তখন কি আল্লাহ কি দেখে না? আরে ভাই, আপনি আমার চোখ ফাঁকি দিতে পারেন, আপনার চোখ আমি ফাঁকি দিতে পারি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, পাড়া প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র, সবাইকে আপনি ফাঁকি দিতে পারেন। আপনি রুমের ভিতরে বসে যখন এই যে মোবাইলটা যখন চালান, ভালো খারাপ সবকিছু আপনি দেখেন, তখন কেউ যখন দেখে না, তখন কে দেখেন? আল্লাহ। কে দেখে? আল্লাহ। এটার হিসাব যে আপনাকে আমাকে দিতে হবে, এটা কি আমার খবর আছে? শয়তান তো খুব খুশি থাকে যখন আপনার আমার হাতে গুনাহ করাই থাকে, তখন শয়তান খুশি হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা চলে যায়। বলুন না নাউযুবিল্লাহ। আচ্ছা, বাইরে করলে মানুষ দেখবে, এরপরে রুমের বাতিটা যখন অফ করে ফেলাই, তখন তো একজনই দেখবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখবে তো। অফ করে ফেলালে, দরজা বন্ধ করলে, বাতি অফ করলে একজনে দেখবে। কথা বলেন ঠিক কিনা? তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। আমরা যে এই যে যেমন এই মোবাইলটা যখন ব্যবহার করি, যখন বাইরের রাষ্ট্রের এই যে আপনার এই যে বাইরের রাষ্ট্রের ভারতের বিভিন্ন রাষ্ট্রের যে নোংরা চ্যানেলগুলো আছে, এই নোংরা চ্যানেলের এই জিনিসগুলো আমরা দেখে যুবক ভাইদের চরিত্রটা নষ্ট করে ফেলে। এই যুবক ভাই রোজা থাকে না, মা বাবা রোজা রাখে না, কি দেখো আমার ছেলেটার মুখটা শুকাই যাবে, আমার মেয়েটার মুখটা শুকাই যাবে, তা আমাদের ছেলেরা আমাদের মেয়ের মুখটা শুকাই যাবে, এই জন্য রোজা রাখান না, পরীক্ষাও আছে ইয়াল্লাই রাখেন না। আর আমাদের ছেলে আমাদের মেয়ে এই যে রুম দিয়ে আটকাই, এই যে বাতিটা অফ করি সারা রাত্রি, এই যে কি বলে শীতকালে যেন না কুয়াইতে আছে, কম্বলের ভিতরে যে কি কারবার করতে আছে, আপনি কি খবর রাখেন? সারা রাত্রি যে ঘুম যায় না, সকালে যে চোখটা মুখটা কার্টুনের ছবির মতো মুখটা দেখা যায়, তা আপনি তো রোজা রাখেন না, আমাদের ছেলে মেয়ের চেহারা নষ্ট হয়ে যায়। সারা রাত্রি যে আরামের ঘুম হারাম করি, আপনি যে আপনার ছেলেকে আসলামকে খাবার দিচ্ছেন, আপনার জি তাসলিমাকে খাবার টেবিলের মধ্যে পড়ে গেছে, ওই যে মোবাইল শরীফ, ফেসবুক শরীফ, এইভাবে মুনাজাতের মতো দিয়ে রাখছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, এবার মোবাইলটা চার্জ নাই, এবার রেখে দিয়েছে চার্জের মধ্যে দিয়ে। আপনার আমার কি সেই খবর আছে? আছে? আমরা তো লওয়ার এই সময়গুলো আসলে মনে করবেন কিয়ামতের আলামত চলে এসেছে। আলামতের সোহরা মানে ছোট ছোট কিছু আলামত কিয়ামতের চলে এসেছে। বলুন না নাউযুবিল্লাহ। এই যে ছোট ছোট কিয়ামতের আলামত, এগুলো খিদুরপুরের মধ্যে আছে কিনা? ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলো আছে কিনা? তাহলে বুঝতে হবে যে কিয়ামতের আলামত চলে এসেছে।
এরপরে এই যে আপনারা আমরা যারা মুরব্বী যারা আছেন আপনাদের অনেক ভালো, অনেক ভালো, আপনারা এখনো চোখে অনেক ভালো দেখেন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাই যারা আছে, এই যে মোবাইলটা আমি যে চার্জ দিয়ে থাকি, এই মোবাইলটা কারেন্টের মাধ্যমে চার্জ, কথা বলুন ঠিক কিনা? আর যখন আমি তাকিয়ে থাকি ওই কারেন্টটা আমার চোখের মধ্যে হিট করে, এই চোখের মধ্যে যখন যায় দেখবেন বাচ্চা পোলা পাই, দেখবেন চোখে দেখে না, এত বড় বড় চশমা বাচ্চা পোলা পাই। আপনারা অনেক ভালো, আপনারা এখনো অনেক দূরে দেখেন, অনেক কিছু দেখেন, আপনাদের চোখের সুপার পাওয়ার আছে, আপনাদের চোখের অনেক রহমত আছে, কারণ আপনারা এই ধরনের খারাপ জিনিসগুলা মোবাইলের এই জিনিসগুলো স্ক্রিনের যে টাচ কারেন্টের ইয়াগুলো চোখে হিট করে না বিদায় আপনাদের আমাদের চোখগুলো আল্লাহ ভালো রেখেছেন। পর্যায়ক্রমে এই বাচ্চাদের এমন অবস্থা হবে চক্ষু থাকতেও চক্ষু বন্ধ হয়ে যাবে, এমন একটা পর্যায়ে এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে এমনই ভাবে রাখো, কোন ভাবে রাখবে, যেইভাবে রাখলে আমরা মোবাইল আমরা চালাবো, আমাদের যেগুলা দরকার প্রয়োজনীয়, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত আপনি দেখেন, আপনি ইসলামিক সঙ্গীত আপনি দেখেন, আপনি নাতে রাসূল, আপনি ধর্মীয় যে জিনিসগুলো যতটুকু সম্ভব ততটুকু আপনি দেখবেন। আর আপনি মনে রাখবেন, আপনি যখন শুইবেন, শোয়ার পরে ঘুম, মোবাইলটা হাতে থাকলে ঘুম এসে যায়। এখন মোবাইলটা কি করছেন, কি ডাইনে তুলছেন না বামে তুলছেন, না পায়ের নিচে চলে গেছে, না পিঠের কাছে, না বালিশের নিচে, ওগুলো খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বিজ্ঞানীরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে মোবাইল, আমার নবী বলছে মোবাইলটা তুমি মাথার কিনারে রাখিও না। বিজ্ঞানীরা গবেষণা করলো যে নবীজি কেন বলছে মাথার সাইডে মোবাইলটা না রাখার জন্য। বিজ্ঞানীরা আজকে গবেষণা করে দেখছেন আপনার মোবাইলে যেমনি ভাবে নেটওয়ার্ক না আসলে মোবাইল চলে না। কথা বলেন ঠিক কিনা ভাই? আপনারা যারা চালান তারা বলেন মোবাইলে নেটওয়ার্ক না থাকলে মোবাইল চলে না। তেমনি ভাবে মানুষের মাথার সাইডে ডাইনে আপনি যদি বালিশের সাইডে লগে মাথার সাথে রাখেন, তাহলে আপনার যে মগজ আছে, এই যে মস্তক আছে, এই মস্তকের সাথে মোবাইলের সাথে কানেকশন থাকে। আর কানেকশন থাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার ওই নেটওয়ার্কের মতো এটাকে আস্তে আস্তে সুস্থে থাকে, একটা পর্যায়ে আপনি হিরো থেকে জিরো হয়ে আপনি হঠাৎ করে মারা যাবেন। বলুন না নাউজুবিল্লাহ। এই জিনিসগুলা যে হইতেছে এগুলা তো আমরা খেয়ালও করি না। হেলায় হেলায় এসে এসে আমরা যে জীবনগুলো দিতেছি, আমরা তো করে না। রাসূল বলেছেন আপনি মোবাইল চালাবেন, কোনো অসুবিধা নেই, তবে মোবাইলটা যখন চালাইবেন তখন আপনি একটু দূরে রাখি দিবেন। যখন ঘুম আসে, ঘুমে আর মরণের সমান, আদা মরা হয়ে থাকি মোবাইলের অবস্থায়, তখন আরো তো দিস থাকে হুজুর, আপনার বতুয়া আপনার জায়গা থাক, আমার বতুয়া আমার জায়গা থাক, যেমতে আমাদের দুনিয়াতে ভালো হয় আমরা হেমতে করবো ভাই। এই আপনার বালা আপনার হবে না। আপনি যে হাতে দেখতেছেন, কি দেখতেছেন? আপনি তো মনে করেন কেউ দেখে না, আপনার হাত সাক্ষী দিবে। কথা বলো ঠিক কিনা? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথা বলো ঠিক কিনা? আপনার হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গ, এই দেওয়াল, এই যে যা এই যে কাঠটা যা আছে সকল কিছু আপনার শরীরে তো দিবে সকল কিছু সেই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার সাক্ষী দিবে। তাহলে আমরা যদি এই ধরনের জিনিসগুলা উম্মতের প্রতি এসে যায়, তাহলে বুঝতে হবে কিয়ামতের আলামতের চোখরা জমিনের মধ্যে চলে এসেছে। এখন এই আলামতগুলা আমাদের দুনিয়ার মধ্যে এসেছে কিনা? তাহলে মনে রাখবেন কিয়ামতের আলামত আমাদের চলে এসেছে। আল্লাহ পাক আমাদের এই কিয়ামতের আলামত থেকে আমরা যেন ভালো নেক আমল করে ঈমান আমল রেখে যেন প্রস্তুতি থাকতে পারি। আল্লাহ কবুল করে বলুন আমিন। এবার আসুন, কিয়ামতের আগে নারী স্ত্রী স্বামীর কথা শুনতে হবে। স্বামী যদি বলে 1, স্ত্রী করবে 110। স্বামী যদি বলে 110, স্ত্রী বলবে 2304। মানে এমন অবস্থা কিয়ামতের আগে হবে, স্ত্রীর কথা স্বামীর কথা স্ত্রী শুনবে না, এমন অবস্থা হয়ে যাবে। স্ত্রীর স্বামী বলবে তুমি পর্দা থাকো, পর্দা থাকলে এটা পর্দা থাকা আল্লাহর হুকুম, তুমি থাকো। এরপরে স্বামীরে এমন এমন কথাবার্তা বলে স্ত্রী লাঞ্ছিত বঞ্চিত করে পর্দা তো থাকবে না, পর্দা তো করবে না, আরো ব্যবনা হয়ে ঘর থেকে সাজসজ্জা হয়ে ঘর থেকে বের হয়ে যাইবে। এটাই হলো কিয়ামতের আলামত। বলুন না নাউজুবিল্লাহ। এরপরে কিয়ামতের আগে এমন স্বামী হবে
বিবাহ করাই দেওয়ার পরে মা বাবারে আর চিনবে না, মা বাবারে চিনবে না। স্ত্রী যদি বলে তুমি দাঁড়ায় থাকো, এই দাঁড়ায় থাকতে বলে শুই যাই, মানে কিয়ামতের আগে স্বামীরা স্ত্রীর এমন আপন হয়ে যাবে, এমন সামনাসামনি হয়ে যাবে, এমন মধুর ভালোবাসা হয়ে যাবে, মা বাবাকে রাখবে না ঘর, বাংলা ঘরও রাখবে না, লাস্ট পর্যন্ত বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে রাখবে। বলেন না নাউযুবিল্লাহ। এই সমস্ত আলামত যখন আসবে তখন তোমরা মনে করবা কিয়ামতের আর বেশি দেরি নেই, কিয়ামত তোমাদের সামনে চলে এসেছে। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামতে সুগরা, ছোট আলামত বলবে এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে বিবাহ হবে না, বিবাহ হওয়ার আগে ছেলে সন্তান ওই নারীর থেকে, ওই মেয়ে থেকে ছেলে সন্তান আসবে। যদি এটা যদি হয়ে থাকে তাহলে মনে করবেন যে কিয়ামতের আলামত চলতেছে, কিয়ামতের আর বেশি দূরে নাই। আর যদি এটা যদি না হয়ে থাকে বুঝবেন, আমরা বুঝবো কিয়ামত এখনো অনেক দূরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের আলামত এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা এটাই আমল করতে হবে। যদি এই সমস্ত জিনিস আসে সেখান থেকে ফিরে নেক আমল, ঈমান আমল রেডি করার জন্য আমরা যেন প্রস্তুতি হতে পারি। আল্লাহ কবুল করে। আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ফেরেশতাকে আল্লাহ বানাই রাখছে শুধু কিয়ামত সংগঠিত হবে ওই কাজের জন্য, তিনটা ফু দেওয়ার জন্য শুধু একজন ফেরেশতাকে আল্লাহ বানাই রাখছে। বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে এই যে আমরা কথা বলতেছি, ওই ফেরেশতাটা এখনো এই সিংহার এইভাবে রেখেছে, দুই ঠোঁটের মাঝখানে এইভাবে রেখেছে। আল্লাহ যখন বলবে, বলার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম এইভাবে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার আকাশ বাতাস, এই যে 7টা জমিন বলেন, 7টা আসমান বলেন, জমিনের মধ্যে যা আছে সকল কিছু একাকার হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখন এই জমিনের মধ্যে কার রাজত্ব আছে? আল্লাহ ছাড়া এই জমিনের মধ্যে কিছুই থাকবে না, সকল কিছু ফান হয়ে যাবে, সকল কিছু একাকার হয়ে যাবে, সকল কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো তুলার মতো উঠতেই থাকবে, জমিন একাকার হয়ে যাবে, সকল কিছু একাকার হয়ে যাবে। তখন শুধু থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন থাকবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আকাশের দিকে তাকিয়ে আল্লাহ পাক যখন থাকবেন, থাকার পরে বলবে, এই জমিনের মধ্যে যারা রাজত্বই করেছো আজকে তোমরা কোথায় আছো? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে জমিনের মধ্যে তোমরা বাদশা ছিলে, আজকে তোমরা কোথায়? এই সমুদ্রে, এই জমিনের মধ্যে যে গাছগাছালি ছিল, আজকে সেই গাছগাছালি কোথায়? এই জমিনের মধ্যে যে সাগর মহাসাগর ছিল, ওই সাগরগুলো কোথায়? এই জমিনের মধ্যে যত বাদশা ছিল, গদির মধ্যে বসতো, গদি থেকে নামতে চাইতে না, আজকে তোমরা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথার আওয়াজ দেওয়ার মতো কেউ থাকবে না, শুধু থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এরপর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার দ্বিতীয়বার যখন চিৎকার ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আবার যার অবস্থান থেকে মানুষগুলা ওই কিয়ামতের ময়দানে উঠতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর, অনেকে তো বাঘে খাইছে, অনেকে তো সাগরের মধ্যে মারা গেছে, অনেকে তো পড়া গেছে। এই যে লাশগুলা আমরা কবরের মধ্যে দিচ্ছি, ওই লাশগুলো না উঠবে? যারা সাগরের মাছের পেটের ভিতরে গেছে, যারা বাঘের পেটের ভিতরে গেছে, আরো পড়া গেছে যারা, তাদেরকে কিভাবে উঠাইবে? তবে মনে রাখবেন, আমরা যখন মারা যাই,
মারা যাওয়ার পরে আপনি যেখানেই থাকেন একটা জিনিস আপনার মরে না, পচে না, গলে না, সেটা নাভির নিচেই থাকে, নাভির সাথে থাকে। এই জিনিসটা আপনি যেখানেই থাকবেন মরে না। বলে হুজুর কবর দিলে কবর সেখানে থাকবে, তো বাঘে যে খায়ালা তো সেখানে থাকবে কোথায়? কথা বলে ঠিক কিনা? যে মানুষটা পোড়া যাবে ওটা পাবো কোথায়? কথা বলেন ঠিক কিনা? যে বাঘে খায়, বাঘে খাইলে ওই জিনিসটা বাঘের হজম করার মতো শক্তি আল্লাহ দেয় না। ও যেখানে পড়বে সেখান থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করে কিয়ামতের ময়দানের মধ্যে নিবে। ওই যে সাগরের মধ্যে মাছে খাইছে আপনাকে আমাকে, খাওয়ার পরে এটা যে খেয়েছে, খাওয়ার পরে ওই মাছ যেখানে পায়খানা করবে ওখান থেকে দ্বিতীয়বার সিংহার ফুৎকার দিলে ওখান থেকে আপনি কিয়ামতের ময়দানে উঠতে থাকবেন। সুবহানাল্লাহ। আর যাকে যেখানে কবর দিয়েছেন সেখানে ওই জায়গা থেকে সরাসরি কিয়ামতের ময়দানে উঠতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, কিয়ামতের জন্য আমাদের আমলগুলো দরকার। এক নাম্বার হচ্ছে আমরা আল্লাহকে ভয় করতে হবে। কিয়ামত আমাদের সামনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, জ্বলন্ত কয়লা হাতে রাখতে যত কষ্ট হবে তার চাইতে বেশি হবে তোমাদের ঈমানটা রাখতে। আসলে আমরা সেই জমানার মধ্যে মনে হয় বুঝে গেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আপনার ঈমান আমল আপনি ঠিক রাখেন। কে কি করতেছে, কে কি করে, সেটা আপনার কবরে আপনি জবাব দিতে হবে। আমার কবরে আপনারা যাবেন না, আপনাদের কবরে আমি যাব না। আমরা আল্লাহকে ভয় করে আমরা নেক আমল করে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন।